নজর রাখবো পরবর্তী সংবাদে। অপারেশন সিন্দুরের সফলতা নিয়ে যখন গোটা দেশ জুড়ে তিরঙ্গা র্যালির আয়োজন করা হচ্ছে কিংবা বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে, ঠিক তখনই ব্যতিক্রমী উদ্যোগে বীর সেনাদের ধন্যবাদ জানিয়েছে ললিত কলা একাডেমির ছাত্রছাত্রীরা। অবশ্য এক্ষেত্রে তারা দুদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে, চিত্র অঙ্কন কর্মশালা, এবং সেই লক্ষ্য একটাই যে বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের অভিনন্দন জানিয়ে দুদিন ব্যাপী চিত্র অঙ্কন কর্মশালার আয়োজন করা হয়েছে। এবং আজ তার সমাপ্তির দিন, এবং এই সমাপ্তি দিনে বিশিষ্ট ব্যক্তিত্বরা আজ উপস্থিত ছিলেন। একই সঙ্গে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপস রায়, পাশাপাশি উপস্থিত ছিলেন নিউজ ভ্যানগার্ডের সম্পাদক সেবক ভট্টাচার্য। একটি আলোচনা চক্রের মধ্য দিয়ে এই সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজ, এবং এই বিষয় প্রসঙ্গে কি জানিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাপস রায়, শুনুন। এই চিত্র কর্মশালার অন্তিম দিনে আজকের এই সেমিনারে প্রথম বক্তব্য রাখলেন। আমি ব্যক্তিগতভাবে একজন সামাজিক নেতৃত্ব দেওয়ার অধিকারী ব্যক্তি এবং প্রফেশনেও সাংবাদিক হওয়া, আজকে ওনার কথা বলার মধ্যে দুটো সংমিশ্রণে এই সেমিনারের যে প্রয়োজনীয়তা খুব সুন্দরভাবে উঠে এসেছে। দুর্ভাগ্য যে উনি খুব সংক্ষিপ্ত হয়ে বিষয়টা মনে হয় শুরু হওয়ার আগে উনি শেষ করে দিলেন। এই সেমিনারে উপস্থিত অপরেশ পাল, সংগীতা দি, জয়শ্রী, আর এখানে উপস্থিত চিত্রকর্মের সঙ্গে আর এই সেমিনারের সঙ্গে যুক্ত শিল্পীগণ ও অভিভাবকগণ। আপনারা শুনলেন তাপস রায়, সাংস্কৃতিক ব্যক্তিত্বের বক্তব্য। তবে এই বিষয় প্রসঙ্গে আলোচনা চক্রের মাধ্যমে কি জানিয়েছেন নিউজ ভ্যানগার্ডের সম্পাদক সেবক ভট্টাচার্য, শুনুন। এই ইউনিট সারা বছরে বিভিন্ন সময় নানাবিধ কর্মসূচি প্রতিপালন করে। এবারকার কর্মসূচি অবশ্যই গুরুত্বের দিক দিয়ে অনেক বড়, কারণ সবে মাত্র, আমার কথা কি পেছন থেকে শোনা যাচ্ছে? একবারে পেছনে যারা আছেন শুনতে পাচ্ছেন? পেছনে যারা আছেন শুনতে পাচ্ছেন কি? শোনা যাচ্ছে? সবে মাত্র ভারতবর্ষ একটা যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ শেষ হয়ে গেছে, এই শব্দটা এখনো ব্যবহার করা যাবে না, চলমানই বলতে হবে। এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যখন যাচ্ছি আমরা, তখন ললিত কলা একাডেমির বর্তমান এবং সিনিয়র যারা আছেন, যুব প্রজন্ম এবং সিনিয়র যারা আছেন চিত্রশিল্পী, আপনারা যে উদ্যোগটা নিয়েছেন, অবশ্যই আমার ব্যক্তিগত তরফ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আসলে প্রত্যেকটা ঘটনা পৃথিবীতে যখন যা যা ঘটনা ঘটেছে, সবগুলো ঘটনা মানুষকে কিছু শিক্ষা দিয়ে যায়। আমি আপনাদেরকে বলছি, যদি কোথাও বিরক্তি বোধ হয় সরাসরি বলে দেবেন, আমার কথা বলাটা অফ করে দেবেন। আসলে এবার অপারেশন সিন্দুর ভারতবাসীকে, শুধু ভারতকে বা ভারতবাসীকে না, গোটা বিশ্বকে একটা নতুন বার্তা দিয়েছে। বার্তাটা কি?
আসলে দেশ তো শুধুমাত্র একটা বাউন্ডারি দিয়ে সীমাবদ্ধ হয়, বিষয়টা এমন না। দেশ মানে হচ্ছে বহু মানুষ একসাথে থাকা। দেশ মানে হচ্ছে আমার আবহাওয়া, আমার জলবায়ু, আমার প্রকৃতি সবটা মিলেই আমার দেশ। এই মানুষরা প্রকৃতিগতভাবে, ভৌগোলিকগতভাবে যে পরম্পরা বয়ে নিয়ে চলছে তার একটা বহিঃপ্রকাশ কিন্তু। সেই জায়গা থেকে যে আজকের ভারত সরে আসেনি, তার একটা বহিঃপ্রকাশ এবারকার সিন্দুর অপারেশনের মধ্যে দিয়ে ঘটেছে। এই সিন্দুর অপারেশন সংক্রান্ত যে রাজনৈতিক তরজা, এই রাজনৈতিক তরজা আমার আজকের আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়ালাম কোথায়, কিভাবে। এই বিষয় নিয়ে অবশ্যই তাপস দা এখানে উপস্থিত আছেন, অপরেশ দা এখানে উপস্থিত আছেন, ওনারা বলবেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি যতখানি বলি বা বলবো, এখানে অনেকেই আছেন সিনিয়ররা, সংঘমিত্রাদিদের মতো যারা আছেন, অনেক সিনিয়ররা আছেন, আমার থেকে অনেক ভালো জানেন, ভালো বলতে পারেন। যেহেতু উদ্যোক্তারা আমাকে ডেকেছেন, তাই আমি যতখানি বুঝি এই সিন্দুর অপারেশনটা নিয়ে, এবং এই সিন্দুর অপারেশনে ভারতের সেনানীদের যে গৌরব গাথা, আকাশ থেকে ধপ করে পড়েনি তো এই গৌরব গাথা, তার একটা ইতিহাস, ঐতিহ্য, তাকে বয়ে নিয়েই আজকে আমার দেশ চলছে, আমার দেশের সেনাবাহিনী চলছে। আজকে দেখবেন আমরা ইলেকট্রনিক্স মিডিয়ার দৌলতে যুদ্ধে কি কি হচ্ছে, যতখানি দেশের সরকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে বা পাকিস্তানের পক্ষ থেকে বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম যতখানি প্রকাশ করেছে, তার মাধ্যমে যতখানি আমরা দেখতে পেয়েছি, আপনারা মিলিয়ে দেখুন। আমাদের এখানে ছোট ছোট ছেলে মেয়েরা আছে, ছোটদের রামায়ণ পড়ি, ছোটদের মহাভারত পড়ি। আমরা এখানে যারা আছি টিভি সিরিয়াল দেখেছি, মহাভারত দেখেছি, রামায়ণ দেখেছি, মেঘনাদের যুদ্ধ দেখেছি। দুঃশাসন বাণ ছুটছে জয়দ্রথের কাছে যাতে অর্জুন গিয়ে পৌঁছতে না পারে, অর্জুন সেই বাণকে আকাশের মধ্যেই ফিরিয়ে দিচ্ছে। এই সিনগুলো তো আমরা টিভি সিরিয়াল গুলো তো দেখেছি। এই সিনগুলোর সাথে এবারকার যুদ্ধে যতখানি আমরা দেখেছি টিভির পর্দায়, নিউজের মধ্যে বা সোশ্যাল মিডিয়াতে, একটু মিলিয়ে দেখুন তো মিলে কিনা। কুরুক্ষেত্র যুদ্ধে পদাতিক বাহিনী ছিল, কুরুক্ষেত্র যুদ্ধে আকাশ পথে শেরকে বা বানকে বিধ্বস্ত করার বিষয় ছিল। পাকিস্তানের ড্রোনগুলোকে আমাদের দেশের সেনারা আকাশ পথে বিধ্বস্ত করেছে। অনেক বিষয়, মেঘনাদ যেমন মেঘের আড়ালে থেকে যুদ্ধ করেছে, তাকে আবার পরাস্ত করেছে রামচন্দ্র। আমরা সিন্দুর অপারেশনে অনুরূপ তার একটা প্রতিফলন দেখতে পেয়েছি। এখানে যারা চিত্রশিল্পীরা আছেন, যদি আমার কথাটা আপনাদের মনের মতো হয়ে থাকে। অর্থাৎ ললিত কলা একাডেমির উত্তর পূর্বাঞ্চলীয় আগরতলা শাখার দুদিনে ব্যাপী এই কর্মশালার সমাপ্তি দিনে বিশিষ্ট অতিথিদের বক্তব্য আপনারা শুনলেন, এবং একই সঙ্গে আজ তার শেষ অনুষ্ঠান। কেউ বা এই দুদিন ব্যাপী কর্মশালার মধ্য দিয়ে অপারেশন সিন্দুরের যে নারী মুখ কর্নেল সোফিয়া কুরেশি কিংবা উইং কমান্ডার ভূমিকা সিং এর চিত্র অঙ্কন করেছেন, কেউ বা দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কিংবা শ্রদ্ধা বজায় রেখে ভারত মায়ের প্রতিকৃতি অঙ্কন করেছেন। মোট কথা বীর সেনাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। অবশ্য আজকের এই দুদিনব্যাপী কর্মশালার সমাপ্তি দিনে যারা চিত্র কর্মশালাতে অংশগ্রহণ করেছেন তাদের হাতে সার্টিফিকেট প্রদানের মধ্য দিয়ে সমাপ্তি হয় এই অনুষ্ঠানের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।